ফিল আপ করেছেন অথচ এখনো পাননি অন্নপূর্ণা ভান্ডারের টাকা। ৩রা জুনের পরও ঢোকেনি অনেক মহিলাদের অন্নপূর্ণা যোজনা বা লক্ষ্মীর ভান্ডারের টাকা। কোথায় রয়েছে আপনার টাকা? কোথায় আটকে পড়লো? কেন আটকে পড়লো? বাড়িতে বসে কিভাবে চেক করবেন? জেনে নিন আপনার অন্নপূর্ণা ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার সহজ পদ্ধতি। রাজ্যের বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের আর্থিক অনুদানের টাকা পৌঁছতে শুরু করেছে। গত ৩রা জুন থেকে ধাপে ধাপে এই অর্থ পাঠানো হলেও এখনো অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি বলেই অভিযোগ উঠেছে। ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে আবেদনকারীদের মধ্যে। কেন টাকা এলো না? আবেদনটি অনুমোদিত হয়েছে কিনা? নথিপত্রে কোনো সমস্যা রয়েছে কিনা? এসব প্রশ্নের উত্তর জানতে এখন আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি সূত্রের মতে অনেক সময় প্রযুক্তিগত ত্রুটি, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা, আধার সংযুক্তিকরণ অসঙ্গতি কিংবা নথিপত্র যাচাইয়ের কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে টাকা পাঠাতে বিলম্ব হতে পারে। তাই টাকা না এলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রথমে নিজের আবেদনপত্রের বর্তমান অবস্থা জেনে নেওয়াই সবচেয়ে জরুরি। টাকা না পাওয়ার কারণ এবং আবেদনের বর্তমান পরিস্থিতি জানতে উপভোক্তারা অনলাইনে সাহায্য নিতে পারেন। এর জন্য নির্দিষ্ট পোর্টাল লিংকে প্রবেশ করতে হবে। সেখানে পশ্চিমবঙ্গ রাজ্য বেছে নিয়ে অন্নপূর্ণা ভান্ডার স্কিম অফিসিয়াল পোর্টাল লিংকে যেতে হবে। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করে নিজের নাম নথিভুক্তকরণের সঠিক তথ্য দেখে নেওয়া সম্ভব। এই প্রক্রিয়ায় সার্চ ইউজিং অপশনে গিয়ে উপভোক্তা তার রেজিস্টার্ড ফোন নম্বর, আধার নম্বর কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মধ্যে যে কোনো একটি বিকল্প বেছে নিতে পারেন। নির্ধারিত বক্সে সেই নাম্বারটি লিখে এবং ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে সার্চ করলেই চলতি জুন মাসেই টাকার স্থিতি পর্দায় চলে আসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় আবেদন অনুমোদিত হলেও ব্যাংকিং প্রক্রিয়ার কারণে অর্থ জমা হতে কয়েকদিন সময় লাগে। আবার কারো কারো ক্ষেত্রে নথি যাচাইয়ের কাজ এখনও চলতে পারে। তাই স্ট্যাটাস চেক করলে প্রকৃত কারণটি স্পষ্ট হয়ে যায় এবং অযথা বিভ্রান্তি এড়ানো সম্ভব হয়। তবে সকলের পক্ষে অনলাইনে তথ্য দেওয়া সম্ভব হয় না। বিশেষ করে গ্রামীণ এলাকার অনেক আবেদনকারী এখনও ডিজিটাল পরিষেবা ব্যবহারের স্বচ্ছন্দ নন। তাদের জন্য অফলাইন ব্যবস্থাও রাখা হয়েছে। আবেদনকারী নিজের আবেদন গ্রহণের রসিদ বা স্বীকৃতিপত্র নিয়ে নিকটবর্তী ব্লক অফিস, বিডিও অফিস বা পুরসভার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করতে পারেন। সেখানে কর্তব্যরত আধিকারিকেরা আবেদন সংক্রান্ত সর্বশেষ তথ্য জানিয়ে দেবে এবং কোনো সমস্যা থাকলে তার সমাধানের পথ বাতলে দেবেন। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার শর্তও রয়েছে। আবেদনকারী মহিলার বয়স নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী কিছু শ্রেণীর মানুষ এই সুবিধার আওতায় আসেন না, যেমন আয়কর প্রদানকারী ব্যক্তি, কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, পঞ্চায়েত বা পুরসভার স্থায়ী কর্মী এবং সরকারি অনুদান প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী বা অবসরপ্রাপ্ত কর্মচারীরা সাধারণত এই প্রকল্পের সুবিধা পান না। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।